নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড গরমে একেবারে উপযুক্ত সম্পূর্ণ নিরামিষভাবে আলু বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি বানাতে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর প্রচণ্ড গরমের দিনে দেখবেন অতিরিক্ত মশলাদার খাবার খেতে কিন্তু আমাদের কারোরই তেমন একটা ভালো লাগে না। তখন কিন্তু এরকমভাবে ঝিঙে বড়ার পাতলা ঝোল বানিয়ে যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, দেখবেন খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তি পাওয়া যাবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু একটু লম্বা করে কেটে, এখানে নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙে। আর ঝিঙেগুলোকে দেখুন আমি খোসাটাকে ঠিক এভাবে বটিটা দিয়ে আঁচড়ে তারপর কেটে নিয়েছি। একেবারে কিন্তু সাদা অংশটাকে আমি বের করে কেটে নিইনি। আর এখানে দেখুন খোসাটা নেই, তবে একটু সবুজ সবুজ ভাব রয়েছে, এতে করে কি হবে, ঝিঙেটা কিন্তু রান্না করার পর গুটিয়ে যাবে না। এরপর আমি এখানে দেখুন নিয়েছি ডাল বাটা। আমি মটর ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর দেখুন এটাকে খুব ভালোভাবে একটু বেটে নিয়েছি। এরপর আমি এই ডাল বাটার মধ্যে দেখুন কয়েকটি উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বাটা না দিয়ে এখানে কিন্তু কুচি করেও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু আমি মটর ডাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে মটর ডালের পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল বাটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি ছোট সাইজের টমেটো বাটা। এখন আমি এর মধ্যে দেখুন কয়েকটি উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে প্রথমে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকেই কিন্তু দিয়ে দিলাম। আর বন্ধুরা, ঝালটা খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটাটা সে বুঝে ব্যবহার করবেন। এখানে আমার সমস্ত উপকরণগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলোকে। আর এখানে কিন্তু দেখুন আমি বড়াগুলো খুব বেশি বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও না, এরকম সাইজ করে কিন্তু বানিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত বড়াগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুনাসটা মিডিয়াম টু লো ফ্লেমেতে, কখনো বা মিডিয়াম ফ্লেমেতে রেখে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তবে বড়াগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে নেওয়া যাবে না। বড়াগুলো একটা দিক একটু সেট হয়ে এলে তারপরে কিন্তু এভাবে উল্টে পাল্টে নিতে হবে। তাতে করে কি হবে, বড়াটা কিন্তু ভেঙে যাবে না, আর বড়ার শেপটা আপনি যেমন চাইছেন ঠিক তেমনভাবেই কিন্তু ভেজে নেওয়া যাবে। আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু আমি বেশ গোল গোল করে এভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন এগুলোকে তুলে রাখলাম। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাগুলোকে আমি মিক্সড করে রেখেছিলাম সেটাকে। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে। আর ঝিঙে যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু আলুটাকে ভেজে নিয়ে পরেই কিন্তু ঝিঙেটাকে এভাবে দিয়ে দিতে হবে। এখন আমি ঝিঙে আলু আর মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি।
আর এগুলো কিন্তু কষিয়ে নেওয়ার সময় অবশ্যই করে উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দিলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে না। আর এগুলোকে দেখুন নেড়েচেড়ে নিতে নিতেই কিন্তু এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন। আর বন্ধুরা, এই রান্নাটা করা কিন্তু যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা কিন্তু নিচের থেকে লেগে যেতেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এই রান্নাটাতেও আমি কিন্তু গরম জলই ব্যবহার করেছি। আর আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই গরম জলই ব্যবহার করার চেষ্টা করি। এতে করে কি হয়, রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দেখুন দিয়ে আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু দেখবেন পরের দিকে কিন্তু রান্নাটা একেবারেই শুকিয়ে যাবে। যেহেতু এখানে আমি ডালের বড়া ব্যবহার করেছি, আর বড়াগুলো কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নিয়ে ডালের বড়াগুলো কিন্তু বেশ ফুলে যাবে। এরপর আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো আবারও 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর বড়ার ভেতরে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আর বড়ার ভেতরে কিন্তু ঝোলটা ভালো করে না ঢুকলে বড়াগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা একবার প্রচণ্ড গরমে এভাবে ঝিঙে বড়ার পাতলা ঝোল বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছে ভীষণভাবেই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।